আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে মেহমান আসবে বাসায়, সেজন্য দিফানের আব্বু সকালবেলা উঠে গিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। মুরগি নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, আর গরুর মাংস ফ্রিজে ছিল, সেগুলো গুছিয়ে ফেলেছি, কেটে পরিষ্কার করে নিয়েছি আর কি। আর যেহেতু আমার মামা আসবে, মামি আসবে, আমার মামা তো বোন আসবে, আর আমরা আর কি দু একজন, এই আর কি রান্নার আয়োজন করব। আরও ভাজি টাজি করবো, সাথে অন্য কিছু রান্না করব। আর সেজন্যই আমি আগে বাজারগুলো গুছিয়ে ফেলতেছি, যেহেতু রান্না শুরু করে দেব। ভাবলাম বাজারগুলো আগে নামিয়ে গুছিয়ে সবগুলো রেডি করে রেখে দিই। আর পোলাওর চাল আমার বাসায় ছিল, আরও ভাবলাম আর কিছু এনে রেখে দিই, কারণ বৃষ্টি বাদলের দিন দোকানপাটে যেতে ভালো লাগে না, সেজন্য ভাবলাম বাজার থেকে নিয়ে আসি। আর সবজি টবজি নিয়ে এসেছে, আর টাটকা সবজি বলেছিলাম যা যা পাও নিয়ে এসো, সে অল্প অল্প করে সবই নিয়ে এসেছে। কাঁকরোল, ধুন্দুল, ঝিঙা, তারপরে করলা সবই নিয়ে এসেছে। আর এদিকে আদা রসুন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর বুয়া এসে পেঁয়াজ কেটে দিয়েছে। যাই হোক, এখন রান্না শুরু করে দেবো। মাছগুলো ভাজবো আর কি। আজকে বাসায় ইলিশ মাছ নেই, আজকে হচ্ছে রুই মাছ বাসায় আছে, এটাই ভেজে দিব। যাই হোক, আর এখন আমি এখানে গরুর মাংস বসিয়ে দিব প্রেসার কুকারে, কারণ গরুর মাংসটা রান্না হয়ে গেলেই মনে হয় কি অর্ধেক রান্না শেষ, বিশেষ করে আমার কাছে এটাই মনে হয়। গরুর মাংস রান্নাটা করতে যেহেতু দেরি হয়, ভাবলাম এটা আগে অর্ধেক সিদ্ধ করে রেখে দিই, মানে 5টা সিটি দিয়ে রেখে দিব, তারপরে হচ্ছে আর 5টা পরে দিব আর কি। মেহমান আসার সময় গরম করার সময় দিব, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যা যা দেওয়ার দরকার। এক একজনের রান্না এক এক রকম, আবার ভাববেন না আমি রেসিপি শেয়ার করছি, কারণ আমি যেভাবে রান্না করি সহজভাবে সেভাবে আমি রান্না করতেছি। আমি এখানে 2.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, 2.5 কেজির একটু উপরে হবে আর কি। যাই হোক, আমি এখানে পেঁয়াজ দিয়েছি, পরে আমি আরও পেঁয়াজ অ্যাড করব, কিন্তু এটা একটু ভাজার জন্য আর কি দিলাম, একটু গ্রান হওয়ার জন্য। কাঁচা পেঁয়াজটা একটু টক টক লাগে তরকারি, সেজন্য অল্প একটু ভেজে দিয়েছি, আর মশলা আমি আরও অ্যাড করব। ভাবলাম এত কষাবো না, মাখা মাংসর মতোই বসিয়ে দিব। আগে হচ্ছে আমি গরুর মাংসটা দিয়ে দিব, যখন গরুর মাংসটা একটু পানি ছেড়ে দিবে তখন আমি আরও মশলা অ্যাড করব, সেজন্য মাংসটা আগে দিয়ে দিচ্ছি। কারণ হাতে মাখিয়ে বসাতে পারতাম, কিন্তু ভাবলাম একটু তেলটা গরম করে পেঁয়াজটা একটু দিয়ে নিই, পরে আরও পেঁয়াজ অ্যাড করব, পেঁয়াজ বাটাও দিব, যাতে তরকারির ঝোলটা একটু ঘন হয়। যাই হোক, আমি এভাবেই রান্না করি, আর এক এক সময় এক একভাবেই রান্না করি, তবে বেশিরভাগ সময় এভাবেই রান্না করি। সহজভাবে রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর রান্না কাজটা আমার সবচেয়ে পছন্দের একটা কাজ। রান্নাটাই আমার কাছে ভালো লাগে, অন্য গোছানোটা যেন সেগুলো আমার এত পছন্দের কাজ না, যদিও করতে হয়, কিন্তু হচ্ছে রান্না কাজটা আমার ভালো লাগে। আমি বলেছিলাম 2.5 কেজি থেকে 3 কেজি হবে, কিন্তু এটা আমার হচ্ছে 5 কেজির হচ্ছে প্রেসার কুকার, কিন্তু এটাতে আমি এখন দেখতে পাচ্ছি এটা 3.5 কেজির মতো মাংস হয়ে যাবে, যেহেতু মাপা নেই, কারণ কুরবানির মাংস তার মেপে কেউ রাখে না, এইভাবে পুটলা করে রেখে দিয়েছিলাম। যাই হোক, আর এদিকে বুয়া আমাকে সুন্দর চিকন করে কুমড়া, জালি কুমড়া আর কি কেটে দিয়েছে, এটা এখন আমি ভেজে নিব। জালি কুমড়া ভাজি কিন্তু খুবই ভালো লাগে। শুকনো মরিচ একটু তেলে দিয়ে দিলাম, আর এখন এটা আমি হালকা হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কালারটা সুন্দর আসে, আবার কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না। পেঁপে ভাজি এবং হচ্ছে জালি কুমড়া ভাজিতে সামান্য পরিমাণ হলুদ দিতে হবে, যাতে পেঁয়াজের কালার হয়, তাহলেই জালি কুমড়ার কালারটাও খুব সুন্দর আসবে, মানে হালকা একটা লেমন কালার ভাব আসবে। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে কালারটা, আর খেতেও কিন্তু দারুণ লাগে। হলুদের জন্য স্বাদ কোনো এদিক সেদিক হবে না, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি হলুদটা একটু অ্যাড করলাম। রান্নার পরে দেখবেন কালারটা কত সুন্দর লাগবে, হালকা একটা লেমন লেমন কালার আসবে। যাই হোক, একটু লবণও দিয়ে দিতে হবে পরিমাণ মতো, যারা যেরকম লবণ খান, কেউ একটু বেশি পরিমাণ খান, কেউ একটু কম খান। যাই হোক, আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম, আর এখন এই যেটা পানি ছেড়ে দিয়েছে, এখন এটা ভাজলেই হয়ে যাবে। আর আমি ভাবলাম একটু পোলাওটা বসিয়ে দিই, যেহেতু মেহমান ফোন দিয়েছিলাম কাছাকাছি চলে এসেছে, ভাবলাম পোলাওটা রান্না হয়ে গেলে বাকিটা গরম গরম মাছ টাছ ভাজবো আর কি। আর ফ্রিজে আমার রোস্ট রান্না ছিল, সেটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর এখন ওটাও পরে গরম করবো, ওভেনে গরম করে ফেলবো। রোস্ট আমার 10 পিস রোস্ট ছিল, সেটা আমি হচ্ছে গরম করে ফেললেই হবে। ওই দিন মেহমান এসেছিলো ঈদের পরে, ওটা আমি রেখে দিয়েছিলাম, কারণ অনেকগুলো রোস্ট বেঁচে গিয়েছিল। ভাবলাম ডিপে রেখে দিই, নর্মালে রাখলে বাচ্চারা গরম করলে খেয়ে ফেলতো, কিন্তু রেখে দিয়েছিলাম যে আরেকদিন মেহমান আসলে বের করে দিব তাড়াহুড়ো করে। যাই হোক, আজকে আমি বেঁচে গেলাম, রোস্ট রান্না করা লাগে নাই, ওটাই বের করে ফেলবো। আর এদিকে খালা সালাদের জন্য সব রেডি করে কেটে দিয়ে গেছে, আমি এটা পরে লবণ দিয়ে মাখবো, কারণ এখন মেখে ফেললে পানি ছেড়ে দিবে। পোলাও হয়ে গেছে আমার, গরুর মাংস হয়ে আসছে, আর এখন মাছটা ভাজবো গরম গরম। তারা একদম চলে এসেছে বাসায়, এখন আমি গরম গরম মাছটা ভেজে ফেলছি। এখন বাজে হচ্ছে 1:45, এখন খাবার দিয়ে দিব। আর খাবার দাবার শেষ করে আমরা একটু চলে আসলাম মামার মেয়ের জন্য মোবাইল কেনার জন্য।
আমরা উত্তরাতে চলে এসেছি। আমি এখন রাজলক্ষ্মীতে যাচ্ছি, আর আমি ওভারব্রিজ পার হয়ে এদিক দিয়ে যাচ্ছি। এসেছে আমার মামি, এসেছে আমার মামাতো বোন, মামাতো ভাইয়ের বউ, আর আমি এসেছি মোবাইল কেনার জন্য, আর কেউ আসেনি। বাচ্চা মানুষ, সে একটা মোবাইল কিনবে, বাচ্চা না যদিও বড় ক্লাসেই পড়ে, কিন্তু আমাদের কাছে তো বাচ্চা যেহেতু ছোট বোন, যাই হোক তার জন্য একটা মোবাইল কেনার জন্য এসেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এত ভিড় নেই, তবে কালকে যেহেতু বুধবার সেজন্য যাই একটু ভিড়, কারণ বুধবারে তো উত্তরা পুরাটাই বন্ধ থাকে, সেজন্য মঙ্গলবারে একটু ভিড়ই হয়। আর আমরা একদম রাজলক্ষ্মীর সামনে চলে এসেছি। কোস্টাল সেন্টার থেকে আমরা সামনের দিকে আসলাম, আর এখন এই যে রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে একদম। আর এখন মোবাইল কেনার জন্য আমরা লিফটে উঠবো। মোবাইল এরিয়াটা হচ্ছে লিফটের 4 না 3 আমার শিওর মনে নেই, দেখি লিফটের সামনে গিয়ে জিজ্ঞেস করবো কয়তলাতে লিফটের কততে হচ্ছে মোবাইল পাওয়া যায়। সে অপো মোবাইল কিনবে, যেহেতু বাচ্চা মানুষ এত বড় মানে দামি ফোন কিনে দেওয়া যাবে না, নর্মাল ইউজের জন্য। তার যেহেতু পড়াটোরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে, সেই জন্য তাকে একটা ফোন কিনে দেওয়া আর কি। বড়দের ফোন তো আর সবসময়ই বাচ্চাদেরকে দেওয়া যায় না, কারণ ফোন আসে, দরকারি কথা থাকে, সেজন্য তার মানে দেওয়া হয় না। সেজন্য তাকে একটা কম দামে একটা ফোনই দেওয়া হচ্ছে, যাতে সে একটু পড়াটা কমপ্লিট করতে পারে আর কি, সেজন্যই। যাই হোক, আমরা যেহেতু অপো ফোন কিনবো, সেজন্য অপোর যে শোরুমটা আছে সেখানে আমরা যাচ্ছি এখন। আর এখান থেকেই মূলত আমার ফোনের যত সার্ভিস করাই, তারপরে হচ্ছে ব্যাটারি চেঞ্জ করলে এখানে আসি, একটা ফোন চার্জার কিনলেও এখানে চলে আসি। ফোনের বিষয়ে যাই লাগুক না কেন, রাজলক্ষ্মীর আমি এখানে আসি, মানে বেশিরভাগ সময়ই আসা হয়। আর যদিও ফোনটা তেমন নষ্ট হয় না, কিন্তু যখন লাগে তখন কিন্তু ঠিকই এখানে আসা হয় আমার। আর হচ্ছে এপাশে স্যামসাং, বলছিলাম যে স্যামসাং কিনবে কিনা, সে বলতেছে না আমি ওপোই কিনবো, তার বান্ধবীরা বলে ওপো ফোন চালায়, সেজন্য সে ওপোই কিনবে। যাই হোক, এই যে আমরা চলে আসলাম ওপোতে। এখান থেকে আমি আমার হাজব্যান্ডকে একটা ফোন গিফট করেছিলাম নর্মাল ইউজের জন্য, সে যেহেতু আইফোন ইউজ করে, ভাবলাম তাকে রাফ ইউজের জন্য একটা ফোন কিনে দিই। তারপর এখান থেকেই এই যে ভাইয়ের কাছ থেকেই কিনেছিলাম, সেজন্য আমার মনে আছে, উনি দেখে আমাকে হাসলেন, বলে আপু আবার এসেছেন। বললাম যে না, আপনার ফোনটা ভালো ছিল, সেজন্য আবার চলে আসলাম। যাই হোক, এই যে এটা আমার মামাতো বোন, আমার ছোট মামার একমাত্র মেয়ে, তার জন্য ফোনটা মূলত কিনতে আসছি। আর সে দেখাচ্ছিলাম তাকে যে কোনটাতে, সে এটাই চয়েস করতেছিল বারবার, এই যে রংধনু কালারটা আর কি, রেইনবো টাইপের একটা শেড আছে। যাই হোক, এটাই তার পছন্দ হয়েছে। আমি বলেছিলাম হোয়াইটটা নিতে, সে হোয়াইটটা নেবে না, আর ব্ল্যাক তার একদম পছন্দ না। তারপরে ভাবলাম এটাই নিব, ওপো A5X যেটা, এটাই নিব, এটাই ফাইনাল। তারপরে ওই লোকটা আমাকে দেখাচ্ছিল যে আপু আরও দেখেন। আমি বললাম যে আপনি তো দিয়েছেন, ঠিক আছে, এই ফোনটা তো বলতেছে এই ফোনটাতে ভাইয়ের জন্য কিনেছিলেন। আমি বলেছি হ্যাঁ এটাই নিয়েছিলাম, কিন্তু এটা ওর পছন্দ না, আর ওর হোয়াইটটাই পছন্দ। হোয়াইটটাও পছন্দ না, কিন্তু ওই যে রেইনবো কালার যেটা, সেটাই আর কি চয়েস করেছে। সব মিলিয়ে ভালোই লাগছে যে ছোট বোনের জন্য ফোন কিনতে আসছি আমরা সবাই মিলে। আর সে ঢাকাতে আসছে আমাদের বাসায়, আজকে এসেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তারপরে তাকে এখানে নিয়ে আসলাম ফোন চয়েস করার জন্য। সে খালি বলতেছে তুমিও চয়েস করো। আমি বললাম তুই তো কালার চয়েস করেই ফেলেছো, আর আমি কি করবো, তারপরে তুমি দেখো, যদি ব্ল্যাক বাদ দিয়ে অন্যটা দেখো। পরে দেখলাম তার যে বাজেট, সেটার সাথে সে যেটা চয়েস করেছে সেটাই ঠিক আছে, কারণ বাজেটেরও একটা বিষয় আছে। আমাদের টার্গেট ছিল 15 থেকে 16। যাই হোক, এটা আমরা যেটা চয়েস করতেছি সেটা আরও খুলে দেখাবে আর কি। আমার এটা পছন্দ হয়েছে হোয়াইটটা, আবার ওই যে সে ওইটাই নেবে, আর ব্ল্যাকটা সে নেবে না। আর সব মিলিয়ে ভালো লাগছে, কারণ ফোন চয়েস করতে আসলে এমন একটা ভাব চলে আসে কোনটা রেখে কোনটা নেব। দোকানদাররা তো বেশ মানে মনে করে যে ভালো একটা দামিটা গোছায় দিতে পারলেই হলো, কিন্তু আমরা নাছুরবান্দা, আমরা যেটা চয়েস করছি, সে যাই দেখাক না কেন আমরা আমাদের চয়েস যেটাই নিব, আমরা অন্যটা দেখব না। আর আমার মামাতো বোন, সে তো একটা নিয়ে বসে আছে, সে এটাই নিবে। যাই হোক, কারণ তার বাজেট ছিল, ওই বাজেটের অনুযায়ী সে দেখতেছে, হাতেতেছে। যাই হোক, বাচ্চা মানুষ, দামি ফোন দেওয়ার থেকে একটা দিলেই হয়েছে, যাতে তার পড়াটা কমপ্লিট করতে পারে। সামনে যেহেতু সে এসএসসি পরীক্ষা দিবে, ভাবলাম একটা ফোন এখন তার দরকার, কারণ তার অনেক কিছু জানার থাকে, গুগলের সার্চ দিয়ে অনেক সময় অনেক কিছু জানার থাকে, ইংলিশ এবং ম্যাথ অনেক কিছুই জানার থাকে। ফোনটা এখন আসলে প্রয়োজন বর্তমান যুগের সাথে তাল মিলে। যাই হোক, আর আমরা এখন দেখতেছিলাম কোন কালারটা নিব। তারপরে আমার মামি বলতেছে ও যেটা চয়েস করছে সেটাই নিতে হবে, এটা কোনো কথা, আপনি যেটা চয়েস করে দিবেন সেটাই। আমি বললাম না, সে যেহেতু চয়েস করছে ওটাই দিই, কিন্তু আগে দেখিনি। তারপরে আমার মামাতো ভাইয়ের বউ আর আমার মামাতো বোন, তারা দুজন ননদ ভাই বউ মিলে ফোন চয়েস করেছে হোয়াইট কালারটাই। যাই হোক, ওটাই নিব, সে বারবার ওটাই ধরতেছে। পরে বললাম যে তুই এদিকে আয়, এটাই ভাইয়া নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য, এটা ইনটেকটা তোকে দিবে, এদিকে আয়। তারপরে সে এখানে পরে দেখতেছে কোনটা কি।
আমি এত কিছু বুঝি না, কিন্তু সেই বুঝে তারপর আমাকে নিয়ে এসেছে। আর আমি দেখাইতেছিলাম মডেল নাম্বার কত, আমাকে দেখাইলো। যাই হোক, তারপরে তার চয়েসের ফোনটাই ইনটেকটা বের করে দিচ্ছে। সে হচ্ছে এখন দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ফোনটা কিন্তু ভালোই চয়েস করেছে, হোয়াইট কালারটাই ভালোই লাগছে ব্ল্যাকের থেকে। যাই হোক, তার হাতেও সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেও সুন্দর, মোবাইলটাও সুন্দর। যাই হোক, ফোনটা সে এখন হচ্ছে ওপেন করতেছে। আর ফার্স্ট টাইম ফোন ওপেন করার এটা কিন্তু আলাদা একটা মজা। আর ইনটেক জিনিসটা এরকমই হয়, আপনার প্রথমেই অন করলেন ওয়েলকাম যে ইয়াটা, এটা কিন্তু খুব সুন্দর লাগে, ভালো লাগে আমার কাছে বিশেষ করে। প্রথমেই যে কোনো জিনিসই হোক না কেন, নতুনত্বের যে একটা ছোঁয়া সেটা কিন্তু অন্যটাতে আসে না। ওখানে যখন দেখেছিলাম তখন কিন্তু আমার ভালো লাগেনি, যেটা ডিসপ্লেতে দেওয়া আছে। আর এটা যখন ইনটেকটা বের করেছি, কালারটা সত্যি খুব সুন্দর লেগেছে। আর চার্জার মানে আর কি আছে আমরা সেটা বুঝে নিচ্ছিলাম। সাথে একটা নাকি কাভারও দিবে। আর আমার মামাতো বোন তো ফোনটা পেয়ে, হাতে পেয়ে খুবই খুশি। আমি বলতেছি আমাকে দিয়ে সিমটা লাগিয়ে দিয়ে, সে বলতেছে সিম লাগবে না, বাসায় গিয়ে সিম লাগাবো, এখন শুধু ওপেন করলাম। আর যাই হোক, বাচ্চা মানুষ পছন্দ করেছে। আর প্রথমেই যেহেতু অন করেছে, হেলো আসছে, সব মিলে বেশ আনন্দ করেছি, মজা করেছি এই ফোন কিনতে এসে। আর একটা ব্যাক কাপড়ও দিয়েছে হোয়াইট কালারের, এটা খুব ভালো লাগছে। মানে হোয়াইট বলতে এটা পানি কালার আর কি। যাই হোক, ভালোই লাগছে, আর নতুন করে কিনা লাগলো না। সে যেহেতু সবসময় ব্যবহার করবে লেখাপড়ার জন্য, এত তো স্টাইল করার কিছু নেই। সে বলতেছে কাবার লাগবে না, এটাই হয়ে যাবে, আমি তো আর এত নিয়ে ঘুরবো না, কিছু না, শুধু আমার পড়ার টেবিলেই থাকবে। তারপরে এই কাবারটাই আমরা নিয়ে নিলাম। তারপরে আমরা টাকা দিয়ে দিলাম এখন, কারণ অনেকগুলো টাকা চলে যাচ্ছে, গুনে গুনে দিয়ে দিলাম, কারণ তার জন্য এটা অনেক টাকা, যেহেতু বাচ্চা মানুষ। যাই হোক, আমাদের ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবেন। আর একটা ফোন কিনতে আমরা 4 জন চলে এসেছিলাম। ফোন কিনা শেষ, আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। যেহেতু আমার বাচ্চাদেরকে রেখে এসেছে, আমরা 4 জনই এসেছিলাম। বাসায় মহিলা বলতে কেউ নেই, আমরা 4 জনই চলে এসেছি। এখন গিয়ে বাচ্চাদেরকে নাস্তা রেডি করে দেবো। এখন হচ্ছে সন্ধ্যা 6:30 বাজে। এখন বাসায় আমরা চলে যাচ্ছি, লিফটের সামনে চলে আসলাম। যেহেতু তাদেরকে নিয়ে এসেছি, একটু চাটা খাওয়াবো, কিছু একটা খাওয়াবো, নাস্তা তারপরে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।